আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কি, তবে আপনি 1 সেকেন্ডও চিন্তা না করে বলবেন মাউন্ট এভারেস্ট। কিন্তু যদি প্রশ্ন করি উড়িষ্যার উচ্চতম স্থান কি, চিন্তায় পড়লেন তো? উত্তরটা হয়তো আপনাদের অনেকেরই জানা, কিন্তু জায়গাটা কেমন সেটা জানতে এই ভিডিওটা শেষ অবধি দেখুন, আপনি নিজেই নিজের উত্তর পেয়ে যাবেন। কথায় বলে কষ্ট করলে কেষ্ট মেলে। দেওমালি আসাটা অতটাও সহজ ছিল না। হাওড়া থেকে 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে ভারতবর্ষের অন্যতম সুন্দর রেলপথ অতিক্রম করে প্রায় 24 ঘন্টা পরে আমরা কোরাপুট এসে পৌঁছই। এরপর কোরাপুট জাংশনের রিটায়ারিং রুমে ছারপোকার হাত থেকে নিজেদের রক্ষা করে একটা রাত কাটিয়ে আজ আমরা রওনা দেব দেওমালির উদ্দেশ্যে। সারা রাত কোরাপুটের রিটায়ারিং রুমে ছারপোকার উপদ্রব সহ্য করে আজ আমরা সকাল সকাল কোরাপুটের রিটায়ারিং রুমকে বিদায় জানিয়ে দেওমালির উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ আজ আমরা থাকব উড়িষ্যার সর্বোচ্চ স্থানে। তবে তার আগে আপনাদের নিয়ে যাব আরো বেশ কিছু সুন্দর জায়গায়। রিটার্নিং রুম থেকে চেক আউট করে আমরা আজকে কোরাপুটে দ্বিতীয় দিনের ঘোরাঘুরি শুরু করেছি এবং প্রথমেই চলে এসেছি জগন্নাথ মন্দিরে। কোরাপুট স্টেশনের বেশ কাছেই রয়েছে এই মন্দির, সাবারা শ্রীক্ষেত্র। এটা জগন্নাথ মন্দির, জায়গাটা বেশ অনেকটা জায়গা জুড়ে পাহাড়ের কোলে এই জগন্নাথ মন্দির। আজকে ওয়েদারটাও এখনও অবধি বেশ ভালো লাগছে। আর সবে রথযাত্রা গেছে, এখানের তো মেন উৎসব রথযাত্রা, তাই জন্য পুরো মন্দিরটা একদম রং করা হয়েছে নতুন করে, ধপধপে সাদা রং করার, মাঝের কারুকার্যগুলো কালো রং দিয়ে, দেখতে সকালবেলায় খুব ভালো লাগছে। মন্দিরে সুন্দরভাবে জগন্নাথ দেবের দর্শন করে আমরা রোড সাইডের একটা দোকানে ব্রেকফাস্ট করতে চলে এলাম। আজকে ব্রেকফাস্টে এসে গেছে আমার ফেভারিট ধোসা। ধোসা আমার খেতে খুব ভালো লাগে। ইডলির অপশান ছিল, আরও অনেক রকম রয়েছে এখানে অপশান। তো আগে ধোসাটা খেয়ে নিই, তারপর অভিব্রত যা খাবে সেখানে ভাগ বসাবো। আজকে রোববার আর আমরা এখন রয়েছি কোরাপুট মার্কেটে। রোববারের মার্কেট মানে বুঝতেই পারছেন, বাজার পুরো জমজমাট। অনেক গ্রাম থেকে মহিলারা এসছেন তাদের সবজি টবজি নিয়ে, একদম তরতাজা সমস্ত সবজি নিয়ে তারা বসেছেন এখানে। এছাড়াও মাছ প্রচুর পাওয়া যায়, উড়িষ্যায় তো প্রচুর মাছ পাওয়া যায়, মাছ মাংস সবই বিক্রি হচ্ছে এই জায়গায়। তো রোববারের বাজার যেরকম হয় আর কি, একদম জমজমাট বাজার, প্রচুর মানুষজন ভিড়ও করছেন। গাড়ি রাখাটা একটু অসুবিধাজনকই বটে। এই বাজারে বেশিরভাগই মালি সম্প্রদায়ের মহিলারা পসরা সাজিয়ে বসেছেন। এনাদের সাজগোজের একটা বৈশিষ্ট্য হলো এদের বেশিরভাগেরই নাকে কানে একাধিক পিয়ার্সিং থাকে এবং তাতে এনারা নানান রকম গয়না পরেন। আপনারা কি জানেন কোরাপুট শহরের বাইরেই রয়েছে বিরাট এক ড্যাম? আমরা এখন এগিয়ে যাচ্ছি কোলাব ড্যামের দিকে।
আমরা এখন এগিয়ে চলেছি পুটসিলের পথে, আর যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা হচ্ছে কোলাব ড্যাম। বেশ বড় একটা ড্যাম। এখন বৃষ্টি আসছে হঠাৎ করেই, আর মেঘ ঘিরে ধরছে চারদিককে। এর মাঝখানে আমরা একটুখানি সময় কাটিয়ে নিচ্ছি কোলাব ড্যামের ধারে। কোলাব ড্যাম দেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি পুটসিলের দিকে। পথে চলতে চলতে একটি আদিবাসী মার্কেট দেখে খানিক থমকে দাঁড়িয়ে বাজারের কেনাবেচার দৃশ্য ক্যামেরাবন্দি করলাম। আবার এগিয়ে চলা। আকাশ মেঘলা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই সময়ে ধোঁয়া ওঠা কফিতে চুমুক দিতে পারলে মন্দ হতো না। গুগল ম্যাপ জানান দিল, চিন্তা নেই, সামনেই রয়েছে দেওমালি ক্যাফে। ক্যাফে তো ঠিক আছে, এর সাথে বাড়তি পাওনা ক্যাফে সংলগ্ন বিশাল কফি বাগান। চলে এসেছি কফি গার্ডেনের ভেতর, আর প্রত্যেকটা গাছে প্রচুর কফি হয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো এরকম ছোট ছোট, আমার থেকেও ছোট হাইটের, কিন্তু প্রত্যেকটা ডালে ডালে এরকম ভর্তি হয়ে রয়েছে কফি। পুরো ডালগুলো দেখুন ভরে রয়েছে কফিতে। পুটসিল যাওয়ার পথে কফি গার্ডেনটা দেখে আমরা এখন চলে এসেছি দেওমালি ক্যাফেতে একটুখানি কফি খেতে। কফি গার্ডেনটা বেশ সুন্দর, খুব বড় একটা কফি গার্ডেন, আর সেটা লাগোয়া এরকম ক্যাফে। এই রকম ক্যাফেতে কফি খাওয়ার ফিলটা আলাদাই কিন্তু। বাইরে কফি গার্ডেনের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে ভেতরে ক্যাফেতে বসে আর খেতে ইচ্ছা করলো না। যদিও এমনি এই ক্যাফেটা বেশ মজার লেগেছে, একদম ছোট্ট পুচকে একটা ক্যাফে, কফি গার্ডেন ঘেঁষা। সেখান থেকে কফির কাপ হাতে আমরা বাইরেই বেরিয়ে এসেছি প্রকৃতির মাঝে কফি গার্ডেন দেখতে দেখতে কফিতে চুমুক দেওয়া। এখানে কফির প্যাকেটও রয়েছে। কফির প্যাকেট কফি বিক্রি করেন এরা। 100 গ্রামের দাম 150 টাকা। একদম সামনে কফি বাগান থেকে তুলে রেডি করা কফি। পুটসিল যাওয়ার পথে আমরা যে ক্যাফেতে ঢুকেছিলাম দেওমালি ক্যাফেতে, এখানে কিন্তু আমরা কফি খেলাম, আর কফিটা খুব ভালো বানিয়েছে এই ভাই। কফি বানিয়েছে তো ভাইয়া कितने बजे खुलता है? ये कैफ़े 7 बजे खुलते हैं और 9 तक ओपन है, मतलब 9 तक क्लोज है। अच्छा, रात को 9 बजे तक? 9 बजे तक। ओके। और आपका गार्डन? और हमारा गार्डन पे सेम टाइम है। और कितना गार्डन है इधर? टोटल हमारा 5 गार्डन है। और मतलब टोटल 210 एकड़ का और टोटल प्लांटेशन है। प्लांटेशन का टोटल कंपनी हो गया हमारा 40 सेल। 40। हाँ। আপনারা যারা পুটসিল যাওয়ার পথে এই জায়গায় দাঁড়াবেন, এখানের কফিটা কিন্তু একবার ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে। কফি খেয়ে বৃষ্টি স্নাত সবুজ পূর্বঘাট পর্বতের বুক চিরে কালো পিচের রাস্তা ধরে এগিয়ে চললাম। পূর্বঘাট পর্বতের এই অসাধারণ শোভা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আপনারাও একবার এই রূপ চাক্ষুষ করতে ঘুরে যান এখান থেকে। এখানে প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে রয়েছে কত জানা অজানা নদী ঝর্ণা। তেমনই একটি সুন্দর ঝর্ণা দুধারি ওয়াটারফল দেখতে আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ের কোলের এবড়োখেবড়ো রাস্তা ধরে। পাহাড়ের ওপর থেকে বয়ে আসছে একটা নদী, যা পাথরের খাঁজ দিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ছে দুধারি ওয়াটারফল হিসাবে। প্রকৃতির এই রূপ দেখে এই জায়গা ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু ওদিকে আবার বৃষ্টি আসছে, তাই ওসবের থোড়াই কেয়ার করে বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা ভিজে ভিজেই এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে দিলাম। কোরাপুটে ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে। আমরা এসেছিলাম দুধারি ওয়াটারফল দেখতে, আর দুজনেই দেখুন অবস্থা, দুজনেই ভিজে চপচপে। মজাও লাগছে। আর এখন শেল্টার নিয়েছি কোথায় দেখুন, এইরকম একটা পাথর রয়েছে, সেই পাথরের নিচে আমরা দুজন শেল্টার নিয়েছি। সেই আদিম মানুষের মতন একটা ফিল হচ্ছে না? সেই আদিম মানুষ, গুহা মানবদের মতন একটা ফিল হচ্ছে। একদম একদম। ওখানে দেখুন পুরো ভিজে চপচপে। অনেকক্ষণ ধরে ফটোশুট ভিডিও শুট করে দাও করছিল, এখন গেছে পুরো ভিজে।
আর এই যে আমাদের শেল্টার, এখানে এরকম জায়গায় একটা আশ্রয় নিয়েছি আপাতত। বৃষ্টিটা কিছুক্ষণ দাঁড়ালে আবার কমে যাবে। এবার আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম। কি যে নেশা আছে এই প্রকৃতির মধ্যে কে জানে। যত পথ এগোচ্ছি বারে বারে দাঁড়াতে ইচ্ছে করছে। আমরা আবার দাঁড়ালাম, কিন্তু ততক্ষণে কি জানতাম পথের মাঝে এরকম বারবার দাঁড়ানোর জন্য কি বিশাল সমস্যার সম্মুখীন হতে চলেছি আমরা। ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। আমরা এগিয়ে চললাম পুটশিলের গিরিমালি টেবিল টপ মাউন্টেনের দিকে। টেবিল টপ মাউন্টেন হলো এক ভৌগোলিক বিস্ময়। একটা পাহাড় সাধারণত ঢেউ খেলানো দেখতে হয়, কিন্তু টেবিল টপ মাউন্টেনগুলো উল্টোনো বাটির মতো দেখতে হয়, যাদের উপরটা সমতল ভূমির মতো ফ্ল্যাট, যার ফলে পাহাড়ের চূড়ায় অনেকটা প্রশস্ত জায়গা দেখতে পাওয়া যায়। আমরা মানে ট্যুর প্ল্যানার ব্লগ এখন এসে গেছি সাউথ ওড়িশার গেরিমালি টেবিল টপ ভিউ পয়েন্টে। আর এই হলো পুটসিল। জাস্ট ভিউটা দেখুন, মানে পাগল করা। এই যেন এক অন্য দুনিয়া, স্বপ্নের জগৎ। আমরা পুটসিল থেকে দেওমালির দিকে এগিয়ে চললাম। গুগল ম্যাপ অনুযায়ী পুটসিল থেকে দেওমালির দূরত্ব 58 কিলোমিটার। যেতে সময় লাগবে ঘন্টা দেড়েক, কিন্তু স্থানীয় মানুষেরা বললেন যে পুটশিল থেকে আপারকান্তি গ্রাম হয়ে দেওমালি যাওয়ার একটা নতুন রাস্তা তৈরি হয়েছে, তবে রাস্তা কিছুটা খারাপ। আমরাও ভরসা করে সে পথে এগিয়ে চললাম। কিছুটা যাওয়ার পরেই দেওমালি হিলটপে আমাদের থাকার কটেজগুলো দেখা যাচ্ছে। আর এই পথের ভিউ দেখে মনে মনে বললাম, ভাগ্যে সে পথে এসেছিলাম। কিন্তু কে জানতো এরপরই পুরো ব্যাপারটা বদলে যাবে। নিচে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা আপারকান্তি গ্রাম। সমগ্র গ্রামটা যেন একটা পিকচার পোস্টকার্ড। এই গ্রামে আসার জন্য পার্শ্ববর্তী বড় রাস্তা থেকে এখন জিপ গাড়ির সার্ভিস রয়েছে, তবে ভাষাগত সমস্যা আছে এখানে। গ্রামের মানুষজন একসাথে গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করেন। নারী পুরুষ নির্বিশেষে মূল জীবিকা চাষবাস। তবে এই প্রত্যন্ত অঞ্চলের একটি ছোট গ্রামের সংযুক্তির জন্য উড়িষ্যা সরকার যে এমন একটি সুন্দর রাস্তা বানিয়েছে তা যথেষ্ট প্রশংসনীয়। কিন্তু আপারকান্তি গ্রাম পেরিয়ে ডান দিকে ঘুরতেই আমরা নতুন রাস্তায় পড়লাম। সদ্য বৃষ্টি হওয়ায় রাস্তার অবস্থা খুবই খারাপ। এই পথে গাড়ি নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। অথচ তখন চোখের সামনে পাহাড়ের উপর দেওমালি হিলটপে আমাদের থাকার কটেজগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এ যেন গানের ছন্দে তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেন না পরিস্থিতি। আপনারা এমন পরিস্থিতির সম্মুখীন হলে কি করতেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা ঘুরপথে দেওমালি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মন খারাপ করে এগিয়ে চললাম। এদিকে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে বিকেল প্রায় হয়। তখন আমাদের লাঞ্চ হয়নি। তার উপরে চিন্তা হচ্ছে সন্ধে হয়ে গেলে এত সুন্দর দেওমালিকে এক্সপ্লোর করব কি করে। মাথায় এসব দুশ্চিন্তা নিয়েই এগিয়ে চললাম। কিন্তু প্রকৃতির মতো হিলিং পাওয়ার মনে হয় আর কিছুতে নেই। চলার পথে প্রকৃতির সুন্দর রূপ দেখে এক নিমেষে মন খারাপ উধাও। ভাবলাম যা হবে দেখা যাবে। আমরা এবার দেওমালির ফাইনাল চেকপোস্টে এসে পৌঁছলাম। এখানে গাড়ির জন্য আমাদের 100 টাকা দিতে হলো, তবে আমাদের কটেজ বুক থাকায় এন্ট্রি ফি দিতে হয়নি। কই
এখনো অব্দি দেওমালিকে আহামরি আলাদা রকমের কিছু তো লাগছে না। বর্ষায় পূর্বঘাটের আলাদা আলাদা পাহাড়ের যে রূপ দেখেছি সেরকমই তো লাগছে, কিন্তু তখন কি জানতাম এরপরই আসল চমক আসতে চলেছে। ধীরে ধীরে মেঘ ঘিরে ধরছে সমগ্র জায়গাটাকে। আমরাও আমাদের থাকার জায়গা দেওমালি ইকোস্টেতে এসে পৌঁছলাম। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি দেওমালিতে, দেওমালি হাইস্ট পিক অফ উড়িষ্যা। এবং আমরা আজকে থাকবো দেওমালির ইকোস্টেতে, হিলটপ ইকোস্টে। ওই যে আমাদের ওই কটেজটা, একটা কনকনে ঝোড়ো হাওয়া দিচ্ছে, হাইস্ট পিক মানে বুঝতেই পারছেন ঠান্ডা তো হবেই। আর আমাদের থাকার জায়গাটা দেখুন, যেন স্বপ্নের জায়গা। এখান থেকে ভিউটা এত সুন্দর, রুমে গেলে না জানি কি ভিউ অপেক্ষা করছে আমাদের জন্য। অসাধারণ লাগছে, মানে এরকম জায়গায় আগে কোনোদিনও থাকিনি। একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে, আর সবটা শেয়ার করব আপনাদের সাথে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। উফ, কি অসাধারণ ভিউ, দুর্দান্ত ভিউ, মানে মারাত্মক। এইরকম যদি রুমের ভিউ হয়, রুম ছেড়েই তো যেতে ইচ্ছা করবে না। পুরো এই দিকটা, মানে যেখানটা সামনে পুরো পাহাড় আর উপত্যকা, সেখানটা দেওয়াল জুড়ে কাঁচের জানলা, জানলা তো খুলিনি, ভেতর থেকেই দেখতে পাচ্ছি। আর ওই দিকটাতেই বারান্দা, বারান্দায় যাওয়ারও প্রয়োজন হবে না, বিছানায় শুয়ে শুয়ে এরকম ভিউ, পাগল করা, মারাত্মক। যারা আমাদের ভিডিও দেখছেন বলবো অবশ্যই একবার সুযোগ হলে ঘুরে যান এইরকম জায়গা থেকে, না হলে বড্ড মিস করবেন। বিছানায় বসে বসে এরকম ভিউ দেখতে দেখতে খুব বাড়ির লোকজনের কথা মনে হচ্ছে। যে কোনো ভালো জিনিস বাড়ির লোকজন, কাছের মানুষদের সাথে শেয়ার করে নিতে ইচ্ছা করে। সামনের পাহাড়ের ওপর দিয়ে মেঘ উড়ে বেড়াচ্ছে, সত্যি এখানে মেঘ গাভীর মতন চড়ে এরকমই মনে হচ্ছে। আর এই সমস্ত দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে যাচ্ছি, মনে হচ্ছে ইস, আরও খানিকটা সময় কেন হাতে নেই, কেন আরেকটা দিন এখানে থাকার সুযোগ নেই। চোখের নিমেষে পুরো পাহাড়টা মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। চলুন বারান্দা থেকে দেখি কি হচ্ছে বাইরে। কনকনে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা রুমে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন চলে এসেছি ফুড কোর্টে। একটা অড সময় এসছি বটে, কিন্তু আমরা এখন খেয়ে নেব, সারাদিন খাওয়া হয়নি। ফুড কোর্টে বসে এই বিকেলবেলা সন্ধে নামার মুখে আমরা লাঞ্চ সারবো, এরকমই তো হয় আমাদের সাথে। আর ওই যে পেছনে দেখা যাচ্ছে দেওমালি টপ, মেঘ কীরকম উড়ে উড়ে আসছে দেখুন। আর অন্ধকার তো নামার মুখেই, তাই জন্য এমনিই চারদিকটা অন্ধকার হতে বসেছে। ডাইনিং স্পেস থেকেও ভিউটা একই রকম সুন্দর। সামনে যে জায়গাটায় পাহাড়, সেই জায়গাটা পুরো কাঁচের জানলা। তো এখান থেকে বাইরের ভিউটা দেখতে দেখতে আপনারা লাঞ্চ ডিনার এগুলো উপভোগ করতে পারবেন। লাঞ্চ ডিনার যে কোনো কিছুতেই দুরকম অপশন আছে, ভেজ নন ভেজ। আমরা যথারীতি নন ভেজটাই অপশন দিয়েছিলাম, কিন্তু আমি তো চিকেন খাই না, তাই অভিব্রতর জন্য চিকেন এসছে, আমার জন্য ডিমের অমলেট রেডি হচ্ছে, আমাকে পনির দিয়েছেন ওনারা, ভাত এসে গেছে, গরম গরম ভাত আছে, এর ভেতর রয়েছে রায়তা, স্যালাড। এখানে প্রতিদিন খাবারের মেনু আলাদা আলাদা। দিনের আলো কমে আসার সাথে হাওয়ার প্রকোপও বাড়ছে।
তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা। আমরা রুমে ফিরে এলাম। দূরে উপত্যকায় আপারকান্তি গ্রামে আলো জ্বলে উঠেছে। আমরা বারান্দায় চেয়ার নিয়ে বসলাম। দেওমালি টপ থেকে মেঘ ভেদ করে একে একে গাড়িগুলো নেমে আসছে। রুমে চা সার্ভ করে গেল। রাত বাড়ার সাথে সাথে হাওয়ার তেজ বাড়তে লাগলো, তার সাথে তাল মিলিয়ে বাড়ছে ঠান্ডা। আমরা ডিনার করতে চলে এলাম। ডিনারে ছিল ভাত, ডাল, স্যালাড, ডিমের কারি। এরপর রুমে ফিরে এলাম। সকালে হাওয়ার প্রবল শব্দে ঘুম ভাঙল। ব্যালকনিতে এসে দেখলাম চারদিক মেঘে ভরে গেছে, সামনের কোনো কিছুই দেখা যাচ্ছে না। এর মধ্যেই আমরা আশপাশটা ঘুরে দেখলাম। আমাদের হাঁটতে হচ্ছে না, হাওয়া ধরে আমরা এগিয়ে চলেছি। আজ আমাদের ফেরার ট্রেন, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তবে সত্যি বলতে মন ভরল না। এখানে এইভাবে ঝটিকা সফরে জায়গাটা ভালোভাবে উপভোগ করতে পারলাম না। এই এমন এক জায়গা যেখানে অ্যাটলিস্ট 2 রাত থাকতেই হয়, কিন্তু সময় যে বড় বালাই। মনকে সান্ত্বনা দিয়ে বললাম, সুযোগ পেলে আবার আসব। কিন্তু সে সুযোগ আবার কবে আসবে কে জানে। তাই তো বলি, জীবনে যখন যা পাচ্ছ তার সবটা ভালোভাবে নিংড়ে নাও। কে জানে কাল হো না হোক। আমরা দামনজরি স্টেশনে এসে পৌঁছলাম। কোরাপুট ট্রিপ কমপ্লিট, আর আমরা এখন এসে পৌঁছে গেছি দামনজরি রেলওয়ে স্টেশনে। এখান থেকে কিন্তু এবার বাড়ি ফেরার পালা। এই ট্রিপটাও কিন্তু আমরা করলাম নিরঞ্জনজির সঙ্গে। উনি খুব ভালোভাবে আমাদেরকে ঘুরিয়ে দেখালেন। আমি উনার নাম্বারটা এখানে শেয়ার করে দেবো। উনার সঙ্গে কিন্তু আমরা আগেও একটা ট্রিপ করেছিলাম, সেটা হলো জিরাঙ্গা ট্রিপ। ওই ট্রিপটা আপনারা তো ওর ভিডিও দেখেইছেন। এই ট্রিপটাও কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। থ্যাংক ইউ নিরঞ্জনজি। এখান থেকে 18006 ডাউন সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে এবার বাড়ি ফেরার পালা। আপনাদের সাথে দেখা হবে পরের পর্বে নতুন জায়গার গল্প নিয়ে। এখনের মতো বিদায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ অনেক অনেক শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনদের সাথে।